Your name, please? Lorna Smith. আগে কখনো কোনো চাকরির অভিজ্ঞতা আছে? No. মিস্টার দত্ত, আপনি বরং ওর অরিজিনাল সার্টিফিকেট গুলো দেখে নিন। হ্যাঁ, তোমাকে একটা ডিকটেশন নিতে হবে। ওটাতে না, আমাদের এটা। Sorry. You shall be pleased to consign. Pardon? You shall be pleased to consign. CONSIGN. ইন্টারভিউ কেমন হলো? খুব নার্ভাস লাগছিল। চাকরিটা হবে বলে মনে হয়? কি জানি। না না, চাকরিটা তোকে পেতেই হবে। আর ভাবছি কালই নতুন বাড়িতে শিফট করব। একা রোজগার এবং বাঁচাটাই যখন মেন ব্যাপার, তখন ম্যানেজারকে বললে লোনাকে চাকরি হয়ে যায়। হ্যাঁ, লোনাকে দেখতে বেশ সুন্দর, তাছাড়া একটু শিখিয়ে পড়ে নিতে হবে। ওই ক্যাবারে ডান্সার মিসেস রুবিনার দলে ভিড়িয়ে দাও, ব্যাস মাসে 2000-3000 টাকা রোজগার। তোমার ধান্দা আমি বুঝি না, একটা ইংল্যান্ডের মেয়ে, তার জন্য তোমার এত দরদ। চিটিংবাজ, ধান্দাবাজ। আঙ্কেল, হবে না, কিচ্ছু হবে না। আমার কোনো স্বপ্ন সার্থক হবে না। আমি শুধু বারবার আমি হেরে যাই। আঙ্কেল। না, আমি কারো আঙ্কেল নই। আমি আঙ্কেল হয়ে তোর কি ভালোটা করেছি? হ্যাঁ, মেরে গুন্ডা, চিন্তাইবাজ। তুমি আমার আঙ্কেল। পুরনো বাড়ি থেকে এনেছি। কি? অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ, আমি রেডি। মায়ের অনুমতি নিয়েছো? মামি, আজ আমি প্রথম অফিস যাচ্ছি। I wish you best of luck and be good. Bye. Bye-bye. Mrs. Smith, look. তোমার মেয়ে লোনা আজ ঠিক তোমারই মতো অফিস যাচ্ছে। ওকে তুমি আশীর্বাদ করছো তো? Hope you will treat this matter as an urgent, etc., etc. Be quick. I had a duplicate rugby. Hello, Chatterjee speaking. Hello, Subramaniam. What about our letter? May I come in? Come in. Okay. Okay, then see you on Friday. Okay, bye. নমস্কার স্যার। Eki, what is this? কাঁচা মানে কেলেঙ্কারি, টেকা যাচ্ছে না স্যার। জীবনে স্যার সুখ শান্তি কিচ্ছু নেই। গভীর দুঃখের কথা কি জানেন স্যার? যখন চারদিকে এই পণ প্রথার জন্য স্বামীর হাতে স্ত্রীরা মারা যাচ্ছে, তখন আমার স্ত্রী মানে ওন ওয়াইফ স্যার আমাকে হত্যার হুমকি দিচ্ছে। বাজে বকবক না করে আপনার কাজের কথাটা বলুন। একটাই তো কথা স্যার, ছুটি। ছুটি? ছুটি ছুটি স্যার, মানে আজকের মধ্যে
এর মধ্যে পাখি পুরে নিয়ে যেতে না পারলেন না স্যার, আমি হত্যা, মানে রক্তাক্ত ভাবে হত্যা হব। এর মধ্যে পাখি? চন্দনা আমার স্ত্রীর খুব প্রিয় পাখি ছিল, জানেন স্যার। নিজে খেতে দিত, পাখিটা কথা বলতো। এই পরশু দিন, না পরশু নয়, পরশুর আগের দিন স্যার ওই স্ত্রীর পেট খারাপ হলো, তো ওইতে কেলেঙ্কারি। কেলেঙ্কারি? কেলেঙ্কারি হয়ে গেল। আমাকে বললে যে তুমি খাবার দিয়ে যাও। তো তখন অফিসের সময় আমি তাড়াতাড়ি করছি, উড়ুম তুরুম করে দরজাটা খুলে পাখিটাকে খাবার দিতে গেছি, অমনি ফুরুত 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 করে উড়ে গেল। স্যার স্যার দয়া করে ছুটি দিন স্যার, নইলে আজকের মধ্যে পাখিটা বউকে দিতে না পারলে আমি মারা যাবো স্যার। কিন্তু ছুটির পরে তো বিকেলে আপনি পাখিটা কিনতে পারেন। স্যার ছুটির পরে কি পাখিরা থাকে স্যার? তারাও তো ঘরে ফেরে। না না, কাজের সময় ছুটি দেওয়া অসম্ভব। স্যার ছুটির সময় কি কেউ ছুটি চায়? আমি তো চাইছি প্রাণের দায়ে স্যার। অসহ্য। ঠিক আছে আপনি যান, কিন্তু আর নয়। থ্যাংক ইউ স্যার, আপনি স্যার মহান স্যার, আপনি স্যার হিমালয়, হিমালয় স্যার। মানে আমাকে যে উপকার আপনি করলেন স্যার, তার জন্ম জন্মান্তরও ভুলতে পারবো না। আপনি জানেন স্যার, আমার স্ত্রীর কাছে আমার ইয়েটাকে আপনি ইয়েতে তুলে দিয়েছেন, মানে আমার মাথা মনুমেন্টে তুলে দিয়েছেন। ইউ আর গ্রেট স্যার, ইউ আর গ্রেট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, মানে ম্যাডাম। অনেক দেখেছি, অনেক শুনেছি, আর আর ভালো লাগে না। এবার তুই চাকরি করছিস, আমি আমি কি করছি বল? আমি কি করছি? আমি কোথাও বেরোবো না। না, মদ খাবো না। আ আ আ এগুলো ইসমাইলকে বিক্রি করে দিয়ে আসবো। কি হবে এগুলো দিয়ে? ঘেন্না, ঘেন্নাই পেয়েছি, বারবার পেয়েছি, বারবার পেয়েছি। লর্না, তোকেই বলি, অনেক খারাপ কাজ করেছি রে। টাকা রোজগারের জন্য আর কি করতে পারতাম বল? বল না, বল না। আর নয়, এই ভায়োলিন নিয়ে অর্কেস্ট্রার দল থেকে যা পাই, দ্যাটস এনাফ। লর্না, তুই আমায় বদলে দিলি, বদলে দিলি। লর্না, তোকে তোর মায়ের মতো হতে হবে। স্নেহ, মায়া, মমতায় ভরা মা। মা যে কত সুন্দর, মা স্নেহ, ভালোবাসা। দিবা, দিবা ফিরে আয়, ফিরে আয় দিবা, ফিরে আয়।
হ্যালো হ্যালো হ্যালো, আরে সুধাকর, ক্লাবে আসা তো প্রায় বন্ধ করে দিয়েছো। না মানে অফিসের কাজে। সুধাকর, আরে অফিসের ফাইলপত্র নাড়াচাড়া করছো খুব ভালো, কিন্তু ওই ফাইলের প্রেমে পড়ে যাওয়া, আই মিন ওদের ভালোবাসাটা মোটেই ভালো নয়। যাকে এনিওয়ে শোনো, হ্যাঁ? আমার মিসেসের খুব ইচ্ছে সামনে রবিবার তুমি আমাদের ওখানে চায়ে আসবে, ওকে? রবিবার হঠাৎ? মানে ওই খুন্তি মানে আরে ও হঠাৎ আমার মিসেস জানে, আমার দায়িত্ব হলো জাস্ট কনভে খবরটা পৌঁছে দেওয়া। কে আছো তো? আসলে ছুটির দিনে আমি- নো এক্সকিউজ, কোনো অজুহাত চলবে না, ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতেই হবে। ওকে থ্যাংক ইউ সো মাচ, Okay. থ্যাংক ইউ। স্যার প্লিজ আপনি একটু। আবার আমাকে গেল, ও সব ব্যাপারে তোমরা আমাকে টানাটানি করো। থ্যাঙ্কস। কি যাও বলি সাধু কাটাবে পা দিয়ে দিলে? ট্র্যাপে মানে? হ্যাঁ, যাবো যখন বলেছো তখন ভদ্রতার খাতিরে রবিবার দিন ঘুরেই এসো। তবে 440 ভোল্টেজ, খুব সাবধান। হ্যালো, ইয়েস চ্যাটার্জি স্পিকিং। কি বলেন? অ্যাক্সিডেন্ট? কি করে হলো? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ইয়েস, ওকে। লোনা, আমাদের কারখানায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি একটু যাচ্ছি। তুমি কাজগুলো কমপ্লিট করে রাখো, আমি ফিরে এসে দেখবো। হ্যালো ম্যাডাম, অফিস টাইম ইজ ওভার। অ্যালন বসে আছেন, বাড়ি যাবেন না? যাব, আর একটু অপেক্ষা করে দেখি স্যার যদি ফেরেন। না না না, আমি খবর পেয়েছি চ্যাটার্জি ওই আহত লোকটিকে হসপিটালে ভর্তি করতে নিয়ে গেছেন, উনি ফিরবেন না। হ্যাঁ চলুন না, দুজনে একসঙ্গে যাব। প্লিজ ডোন্ট মাইন্ড, আমাকে একটু অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, না আপনি গেলে সুবিধে হতো, দুজনে একসঙ্গে যেতাম। আমার ওই ভাড়া পলি দরকার নেই। পলি, পলি। হ্যালো কৃষ্ণ। আরে এই তো এতক্ষণ রাধাকে মানে তোমাকেই খুঁজছিলাম। হ্যাঁ ওয়াই? হ্যাঁ, এই দেখো দুজনে একসঙ্গে বাসে যাব, গপ্প করব। হ্যাঁ আজ কিন্তু বাসের ভাড়াটা হ্যাঁ, তোমাকেই দিতে হবে হ্যাঁ, হ্যাঁ, কৃষ্ণ। হ্যাঁ। আমাকে দিতে হবে? হ্যাঁ। ও আজ তো হবে না, আজ তো আমি অন্যদিকে যাবো। এই ইয়ে ইয়ে, যতীন, যতীন। কি তুমি এখন অফিসে? লেটারগুলো স্যার? ও, লেটারগুলো টাইপ করে রেখেছো? গুড। তুমি? আমি নিয়ে এলাম। কটা দেব? একটা। ও থ্যাঙ্কস। তুমি নেবে না? নো থ্যাঙ্কস, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। তুমি বাড়ি যাবে তো? হুম, আমার গাড়ি করে আমি তোমাকে এগিয়ে দেবো। মানে হ্যালো, ইয়েস চ্যাটার্জি স্পিকিং। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে তো? হ্যাঁ আমি নিশ্চয়ই যাবো। হ্যাঁ নিশ্চয়ই। ওকে ওকে। একে তুমি দাঁড়িয়ে কেন? বসো। না,
আমি মোটেই রাগী নই, আমি খুব হাসি খুশি। এবার আমাকে হাসি হাসি মনে হচ্ছে? কি বললো? আসলে আমার মধ্যে সব গুণ আছে, রাগ, বিরক্তি, হাসি, কান্না, সব। এটাই হলো সঠিক নারীর সঠিক গুণ, ঠিক? সংসার দেখাশোনা করতে গেলে এই সব এক্সপ্রেশনের যে কত প্রয়োজন তা সংসার করার সময় বুঝিয়ে দেব। সংসার? ইয়েস, কটা নারী এসব বোঝে। আসলে বাঙালি কায়দা কানুন গুলো না মোটেই টলারেট করা যায় না। আপনিও তো বাঙালি। সেইটাই তো আমার ট্র্যাজেডি। কি আছে বাঙালিদের মধ্যে? ওই শাড়ি পরো, বিয়ের কোণে সাজো, তারপর ওই রান্নাঘরের হেসেল টানো, সেই বাচ্চার মা হও, কাঁথা ওফরা। স্বপ্নে জড়ানো আঁখি, মুখেতে মধুর হাসি। আমার মুখে দেখো না, তোমায় খুঁজে পাও কে? মিস্টার সাধুকা আমাকে 6টার সময় আসতে বলেছিলেন, উনি তো এখন এলেন না। মানে সরি এক্সট্রিমলি সরি চ্যাটার্জি, একটু দেরি হয়ে গেল। দোষটা তোমার। জানো যখন সন্ধ্যে 6টায় একজনকে নিমন্ত্রণ করেছো? I couldn't help it. আরে কি করবো বলো, আমাদের মিস্টার ব্যানার্জি কিছুতেই আমাকে ছাড়লো না। কিছুতেই ছাড়লো না। 5টা থেকে তোমাকে ফোন করছি আমি। টেলিফোন নেবেন? যাকে যখন দেরি হয়ে গেছে তখন তো কিছু করার নেই। আরে আমাদের কুন্তলা চ্যাটার্জি, কুন্তলা রিসেপশনে নিশ্চয়ই তুমি অখুশি নও? না না, আমার কোনো অসুবিধা হয়নি। কোনো অসুবিধা হয়নি। ও ভাই যাও, ফর ইউর ইনফরমেশন চ্যাটার্জি, আমাদের কুন্তলা দারুণ গান করে। শুধু গান কেন, ভালো নাচে। ডান্স ওয়ান্ডারফুল ডান্স। ও হ্যাঁ, লেটেস্ট কি নাচটা তুই শিখেছিস? কাচিউপুড়ে। কুচিপুড়ি না, ওটা কুচিপুড়ি। ও হ্যাঁ চ্যাটার্জি, শোনো, কাল কিংবা পরশু আমি একবার তোমাদের বাড়িতে যাব, মানে তোমার মায়ের সঙ্গে একটু দেখা করা, একটু কথাবার্তা। মানে দেখো দেখো, দুজনকে পাশাপাশি কি সুন্দর মানিয়েছে। একটা কথা বলবো? বলো। কারখানায় লোকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তা নাকি একটা হাত কেটে বাদ দেওয়া হয়েছে, তার অবস্থা খুব খারাপ। হ্যাঁ। আফটার অল সে লোকটা তো আমাদেরই একজন, সেই জন্য বলছিলাম। হাসপাতালে তুমি তাকে দেখতে যাবে? এসো। রোনা, রোনা, চলো। তুমি তো খুব নার্ভাস। আসলে আমার বাবা, আমি যখন খুব ছোট ছিলাম একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আরে হাই লোনা, হাউ ইজ ইয়োর আঙ্কেল শ্যামল ড্যানিশ? এখন কি বলছে? আমার কথাটা কি শুনছে? আর আমার ব্যথাটাই বা কে বুঝছে? তোমার পিঠের ব্যথাটা কি আবার বেড়েছে? বলি, একা একা কতদিন হেসেল টানবো বলতে পারিস? কেন, রাধুনী দিকে আর আসছে না? না না, খুব খারাপ, আমি বকে দেবো, খুব বকে দেবো। হ্যাঁ, আমি বাড়ির ঝি ছাড়া আর তো কিছুই নয়, খেটে খেটে মরি, এইটাই তো তুই চাস। আচ্ছা মা, তুমি এত খাটো কেন? তাহলে খাটবে কে শুনি? বাড়িতে ঝি চাকর ছাড়া আর কি কেউ আছে? শোন সুধাকর, সাধুকার বউ এসছিল। হ্যাঁ, এসেছিল?
হ্যাঁ, ওরা বললে মেয়েটিকে তুই দেখেছিস, তোর নাকি পছন্দ হয়েছে। আস্তে 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 জল খা, জল খা বাবা, জল খা, আস্তে আস্তে। মা, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? মালাই ষাট, কেন এই কথা বলছিস? তাহলে কে কি বলে গেল তুমি বিশ্বাস করে নিলে? কেন, মেয়েটিকে তোর পছন্দ হয়নি? মা, তুমি আমাকে এত স্নেহ ভালোবাসা যত্ন করে মানুষ করলে, আর যার তার গলায় ঝুলিয়ে দিয়ে তুমি আমাকে কেন সরিয়ে দিতে চাইছো বলো তো? তোর ব্যাপার স্যাপার আমি কিছু বুঝতে পারি না বাপু। বেশ তো, আমার দেখা মেয়ে তোর যদি পছন্দ না হয়, তোর নিজের যাকে ভালো লাগে তাকে বিয়ে কর, আমি তো বারণ করিনি। আচ্ছা মা, আমার জন্য তোমার কেমন মেয়ে পছন্দ বলো তো? সব মাই তার ছেলের জন্য সেরা মেয়ে খোঁজে। লোনা, আর ইউ এনগেজড? না, তেমন কোনো চান্স দেখছি না। স্ট্রেঞ্জ। ওয়াই? তোমার মতন মেয়েকে কারোর ভালো লাগেনি এ কথা বিশ্বাস করতে বলো? এমনও তো হতে পারে আমি কারোর সঙ্গে মিশি না বলে কি আমার সঙ্গে মেশার চান্স পাইনি। ভুল বললে, কাউকে ভালো লাগলে চান্স আসেই, চান্স করে নিতে হয়। ইউ আর ভেরি ফানি মিস্টার চ্যাটার্জি। তোমার জেনে লাভ? লাভ? তুমি নিশ্চয়ই বোঝো, তবু আমার মুখ থেকে শুনতে চাও? হ্যাঁ, তোমার জন্য আমার ভীষণ ভয় হয় চ্যাটার্জি। কেন? ইউ আর টু গুড। সো হোয়াট? তোমার স্টেটাস আছে, তোমার মস্ত পরিচয়। আমি একটা অ্যাংলো মেয়ে, অনেক রকম অভাব অনটন বাধা ডিঙে আমাকে চলতে হয়, আর তার জন্যে। লোনা, তোমার যদি কিছু টাকার দরকার হয় তো আমায় বলো। প্লিজ ডোন্ট ট্রাই টু ইনসাল্ট মি। আই এম রিয়েলি সরি, মানে আমি কিছু উদ্দেশ্য নিয়ে তোমায় বলিনি। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, থ্যাংক ইউ। লোনা বড় তেষ্টা পেয়েছে, চলো তোমার বাড়ি যাবো, এক কাপ চা খেয়ে যাই। আমার বাড়ি মানে? আর তোমার বাড়ি? আরে এতে তো ফার্মলিং এর কি আছে? রোজ তোমাকে গাড়ি করে লিফট দিচ্ছি, এটা তোমার ভদ্রতা? বাড়ি তো আমার নয়। তবে কার? আমার আঙ্কেলের। আমার আঙ্কেল চান না আমি কারোর সঙ্গে মিশি। তোমার আঙ্কেল কি জানেন না যে আমি তোমার বস? প্লিজ ডোন্ট মাইন্ড মিস্টার চ্যাটার্জি, চলি। কি তুমি? হ্যাঁ, তোমার বাড়িতে চা না খেয়ে তো আমি যাব না। হু ইজ দেয়ার লোনা? মাই অফিস বস মিস্টার চ্যাটার্জি। গুড ইভিনিং। গুড ইভিনিং, বি সিটেড। থ্যাংক ইউ। মাই আঙ্কেল স্যামুয়েল ডেনিস। হ্যাঁ, আমার পরিচয়টা নিশ্চয়ই জানলাম। আপনি একটু আগে বেহালা বাজাচ্ছিলেন। খুব সুন্দর, বাজারটা চলুক না। লোনার সঙ্গে কি আপনার অফিসের ব্যাপারে কোনো কথা আছে? হ্যাঁ, মানে কাল সকালে 9টার মধ্যে ওকে অফিসে পৌঁছাতে হবে, কিছু জরুরি ডিকটেশন নিতে হবে, তাই। কিন্তু আপনি এ বাড়ি চিনলেন কি করে? আসলে আসলে জরুরি দরকার ছিল, তাই অফিস থেকে ঠিকানা নিয়ে চলে এলাম। কিন্তু অফিসে তো এ বাড়ির ঠিকানা দেওয়া নেই।
না মানে আঙ্কেল, আমি ওকে এই বাড়ির ঠিকানাটা দিয়েছিলাম। অফিসে যদি ভুল ঠিকানা দেওয়া থাকে তাহলে কিন্তু চাকরিটা যেতে পারে মিস্টার ডেনিস। না তা নয়, ফলস ঠিকানা নয়, মানে আগে যেখানে থাকতাম সে বাড়ির ঠিকানা। এই ঠিকানা তো এখনো দেওয়া হয়নি। তাহলে মিস স্মিথকে বলবেন যে একটা চিঠি দিয়ে এই ঠিকানাটা অফিসে সাবমিট করতে as soon as possible. Please, thank you. খাবার কিছু নিলেন না? নো থ্যাঙ্কস। কেন, আমাদের ছোঁয়া খাবার খেতে আপত্তি? আফটার অল ইউ আর চ্যাটার্জি, ব্রাহ্মণ। না না, আমার কোনো প্রেজুডিস নেই। আসলে যখন তখন খাবার খেতে আমি পারি না। আচ্ছা আমি তাই চলি। স্টেনো ডেকে পাঠাতে হলে আপনার নিজের আসবার দরকার নেই, তাতে আপনার কষ্ট হবে। বরং বেয়ারকে দিয়ে স্লিপ পাঠাবেন। বেয়ারা দিয়ে মেয়েদের ডেকে পাঠাতে আমার ভদ্রতায় বাঁধে। তবে এতে যদি আপনাদের সম্মান ক্ষুণ্ণ না হয় এবার থেকে তাই ডেকে পাঠাবো। গুড নাইট। ফের ওই বাঙালি ছেলেদের সঙ্গে তুই মিশছিস? তুমি ওকে যা ভাবছো ও তা নয়, খুব ভালো লোক। আর তাছাড়া চাকরিটাও তো বজায় রাখতে হবে। বিশেষ করে আঙ্কেল, আমি কোনো তোকে আমি আর ছেড়ে মেরে ফেলবো। তুই তো আমাকে চিনিস। মাই লাস্ট ওয়ার্নিং, যদি কোনো বাঙালি ছেলের সঙ্গে তোকে মিশতে দেখি। প্লিজ আঙ্কেল, তুমি আমাকে ভুল বুঝো না। তোকে আবার বলে রাখছি, যদি কোনো রিয়েল ইউরোপিয়ান তোকে বিয়ে করতে চায় তো তবে বিয়ে হবে, নয়তো যেমন আছিস তেমনই থাকবি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।